Damn. আচ্ছা, গত ভিডিওতে আমরা ইউনিট লোডের মেথডে প্রসিডিওরটা দেখছিলাম। এই ভিডিওতে আমরা একটা ম্যাথ করব। তার আগে প্রসিডিওরটা দেখছিলাম, গত ভিডিও একটু ওভারভিউ দিয়ে গেছি। আজকে একদম ফুল প্রসিডিওরটা একটু বলি। তো আমার যদি কোনো একটা লোডিং কন্ডিশন থাকে এরকম যে একটা বিম আছে, বিমের মধ্যে এখানের মধ্যে আমাদের অনেকগুলা সাপোর্ট আছে। এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট। যেহেতু আমরা একটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস করতেছি, আসলে আমাদের এই একটা হিঞ্জ একটা রোলার এরকমই থাকার কথা নর্মালি, বা মানে ডিগ্রি অফ ফ্রিডম যেন, ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্সি যেন 3-এর থেকে বেশি না থাকে, সেটা আমাদের দেখতে হবে, বা পরীক্ষা হলো এভাবেই দিয়ে দিবে, সমস্যা নেই। তো আমার যদি লোডিংটা এরকমভাবে থাকে যে এখানে একটা লোড থাকে, এই লোডটার কারণে আমার এখানে ধরলাম আমি 20 কিলোমিটার লোড আছে, এখানে 10, এখানে 10, 20 কিলোমিটার লোড এখানে আছে। তো আর এইদিকে আমার একটা আছে হলো ধরলাম আমি এখানে 50 কিলোমিটার লোড আছে। তো আমার এখানে আমার এটা যদি একটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট হয়, তাহলে আমাদের এখানে সবার আগে যে জিনিসটা করতে হবে, আমি বলছিলাম আগের বার যে সবার আগে কাজটা হলো রিয়াকশন বের করা। রিয়াকশনটা বের করার জন্য আমরা কি করতে পারি, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে পারি। এ পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট ডিউ টু এ পয়েন্ট। আমার যেগুলো ক্লকওয়াইজ সেগুলো পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তো এখানের মধ্যে দুইটা সাপোর্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন এই যে এ পয়েন্টের সাপেক্ষে, এ পয়েন্টের রেসপেক্টে আমাকে ক্লকওয়াইজ দিচ্ছে কে, এই যে 20 কিলোমিটার কিন্তু ক্লকওয়াইজ দিচ্ছে। তো আমি লিখবো 20 ইন্টু তার এই যে মানে ফোর্স ইন্টু তার ডিস্টেন্স কত, 10, মাইনাস কেন, কারণ আমার যে এই যে আরবিটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ দিচ্ছে কার রেসপেক্টে, এ পয়েন্টের রেসপেক্টে। তো আমি এখানে ধরে নিলাম যে আরবি ইন্টু 20 কেন, 10 + 10 = 20। আচ্ছা, আর এই পাশে আরেকটা আছে ফোর্স, এটা হলো 50 কিলোমিটার। 50 কিলোমিটার লোডের এখানে আমার ডিস্টেন্সটা দেওয়া নেই, ধরলাম এটা 15। তো এই 50 কিলোমিটার লোডটাও আমার এখানে 50 ইন্টু মানে আমার আসবে 20, আর এদিকে 15, দ্যাট মিনস 35 = 0। আমার এখানে একটাই আননোন, আরবিটা আসলে আমি বের করতে পারবো। আরবিটা এখানে বের করে রাখলাম। এখন আরবিটা বের করে রাখলাম সুন্দর মতো, আমরা এখানে হয়ে গেছে। এরপরে আমরা এখানে দেখা দিই আরেকটা কিন্তু রিয়াকশন বাকি আছে আমার, এই যে এখানে একটা রিয়াকশন বাকি আছে, এখানে আমার একটা রিয়াকশন বাকি আছে, কোনটা, এই যে আর এ রিয়াকশনটা বাকি আছে। তো আমি সুন্দর মতো আর এটা বের করতে পারি। আর এ কীভাবে বের করতে পারবো, আমরা এখানে দেখি যে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস = 0। এভাবে বলতে পারি যে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস সামেশন অফ ভি = 0। আপওয়ার্ডগুলো আমরা পজিটিভ ধরবো, ডাউনওয়ার্ডগুলো নেগেটিভ ধরবো, আমাদের ইচ্ছা, জানি এগুলো। তো এই যে আর এ প্লাস, এখানের মধ্যে প্লাস কেন শুরুতে দিলাম, আচ্ছা সিকোয়েন্স ওয়াইজ আসি তাহলে ভালো হবে। আর এ তারপর কিন্তু মাইনাস হবে, কারণ মাইনাস কেন হবে, কারণ এই যে 20 কিলোমিটারটা মানে আপওয়ার্ডটা আর এটা উপরের দিকে আসে, তো 20 কিলোমিটার আমার নিচের দিকে আসবে। এই যে এখানে আমাদের একটু, এখানের মধ্যে আশা করি বোঝা যাবে। তো এরপরে আবার এই যে আরবিটা পজিটিভ আছে, তো আমি এই আরবিটা এখান থেকে নিলাম পজিটিভ। আর এই যে এখানে 50 কিলোমিটার কিন্তু ডাউনওয়ার্ড আছে, এই যে 50 কিলোমিটার আমার ডাউনওয়ার্ড আছে। তো এই 50 কিলোমিটার ডাউনওয়ার্ড থাকার কারণে আমি এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে 50 = 0। তো এখানের মধ্যে আমার দুইটা আননোন, একটা আর এ আননোন আর একটা আরবি আননোন। কিন্তু মজার বিষয় হলো আমরা কিন্তু অলরেডি আরবি একটা ভ্যালু বের করে ফেলছি। তো এই ভ্যালুটাকে আমি যদি এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে আসলে আমাদের একটা আননোন থাকবে, সেই আর এটা আমরা বের করতে পারবো, আর এটা সামথিং হবে। হ্যাঁ, তো আর এটা আমরা বের করে ফেললাম। তো এখানের মধ্যে সবার আগেই যে আমি কথাটা বলছিলাম যে সবার আগে আমরা এই রিয়াকশনটা বের করব, রিয়াকশনটা কিন্তু বের হয়ে গেছে। সবার আগে আমাদের রিয়াকশনটা বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জিনিসটা করতে হবে, আমি বলছিলাম মোমেন্টটা বের করতে হবে। এখন মোমেন্টটা বের করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হলো সেগমেন্ট। গত ভিডিওতে আমি বলছিলাম যে এখানের মধ্যে ডিফ্লেকশন = 0 to L, সামেশন অফ 0 to L ক্যাপিটাল M স্মল m ইন্টু dx ডিভাইড বাই EI। হ্যাঁ, তো এইখানের মধ্যে আমাদের 0 to L, এখন এই 0 L মানে কি আমি বলছিলাম, এটা মানে আমাদের ইনিশিয়াল ভ্যালু, এটা হলো ফাইনাল ভ্যালু। ওকে, আর হলো এটা হলো আমাদের রিয়েল সিস্টেম মোমেন্ট,
এটা হলো ভার্চুয়াল সিস্টেম মোমেন্ট। ভার্চুয়াল সিস্টেম মোমেন্ট কি জিনিস আমি একটু পরে আসতেছি। আমরা এখন আগাবো মোমেন্ট ফর রিয়েল সিস্টেম, রিয়েল সিস্টেম মোমেন্টের জন্য আগাবো। তো আমরা এখন রিয়েল সিস্টেম মোমেন্টের জন্য আগাই। তো আমাদের কিন্তু রিয়াকশনগুলো বের হয়ে গেছে, এই যে আর একটা ভ্যালু আছে, আর বি একটা ভ্যালু আছে। তো এই আর এ আর বির ভ্যালু দেখে আমরা এই মোমেন্টগুলো বের করবো কিসের জন্য, রিয়েল সিস্টেম মোমেন্টের জন্য। তো আমরা রিয়েল সিস্টেম মোমেন্ট বের করার জন্য আমাদের এখানের মধ্যে যে জিনিসটা করতে হবে, আরেকটা জিনিস সাইন কনভেনশনটা আমি একটু বলে দিই। আমরা নর্মালি একটা বিম যদি এরকমভাবে আঁকি, তো নর্মালি বিমটা এরকমভাবে হয়। তো আমার নর্মালি যে কোনো একটা বিমের লোডিং যদি এরকমভাবে আসে, যে ধরলাম আমি এখানে 10 কি পরিমাণ লোড আছে, 10 কিলোমিটার পরিমাণ লোড আছে। তো 10 কিলোমিটার লোড থাকার কারণে এই বিমটা ডিফ্লেক্ট কীভাবে হবে আমি যদি একটু দেখাই, এই বিমটা ডিফ্লেক্ট কিন্তু এইভাবে হবে, যে হলো এইভাবে, তাই না? এই বিমটা ডিফ্লেক্ট হবে এইভাবে, এই যে নিচের দিকে স্যাগ করে যাবে, স্যাগ করে যাবে নিচের দিকে। আর এই যে এই নিচের পোর্শনটুকু এইটুকু এইভাবে স্যাগ করে যাবে। তো এইখানে আসলে আমাদের মানে মোমেন্টের দিকে যদি আমরা তাকাই, যে মোমেন্টের দিকে তাকাইলে আমি এই যে এই পাশে যদি আমি লেফট পোর্শন ধরি, আর এটাকে আমরা রাইট পোর্শন ধরি, রাইট পোর্শন ধরলাম। তো লেফট পোর্শনের মধ্যে আমার এই যে এই 10 কিলোনিউটন কীরকম পরিমাণ মোমেন্ট দিচ্ছে, আমার কিন্তু 10 কিলোনিউটন পরিমাণ এই ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, রাইট? তো এই জন্য আসলে আমার এই মোমেন্টটা ঘুরে গিয়ে আমার এইখানে একটা আমাকে ক্লকওয়াইজ মোমেন্ট দিতে হবে। ওকে, মানে ক্লকওয়াইজ মোমেন্ট দিতে হবে। এই মোমেন্টটাকে আমরা ধরবো পজিটিভ। ওকে, আমি আবার বলতেছি, এই যে 10 কিলোনিউটন পরিমাণ লোড, আমি কিন্তু এই যে এখানে যদি আমি একটা এ আর একটা বি চিন্তা করি, আমি বামে এ আছে, এখানে একটা সি পয়েন্ট চিন্তা করি। হ্যাঁ, তো আমরা এই 10 কিলোমিটার লোডের জন্য আমাদের এই 10 কিলোমিটার লোডের জন্য এসি পয়েন্টে কী পরিমাণ মানে কাজ করতেছে, মোমেন্ট কাজ করতেছে, সেটা যদি আমার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে। যদি এটা 1 হয়, এটা 1 হয়, তাহলে 10 কিলোমিটার মিটার মোমেন্ট কাজ করতেছে। আর মোমেন্টের ডিরেকশনটা কীরকম, মোমেন্টের ডিরেকশনটা হলো আমার ক্লকওয়াইজ। তো এই 10 কিলোমিটার পার 10 কিলোমিটার মিটার যে মোমেন্টটা, এটা হলো 1 মিটার, এটাও 1 মিটার। তো এই 10 কিলোমিটার মিটার যে মোমেন্টটা, সেটা কিন্তু ঘুরে গিয়ে আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তো এই জন্য আসলে আমি ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ ধরছি। আবার আমরা যদি এখানে একটু বিসি সেকশনের দিকে তাকাই, বিসি সেকশনের দিকে তাকাইলে বি আর সি এর ডিস্টেন্সটুকু সেটা হলো 1। তো এখানের মধ্যে একটা মোমেন্ট জেনারেট হয়েছে, আর বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্টটা নেই, তাহলে দেখবো যে আমি মোমেন্টটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে। এই মোমেন্টটা ঘুরে গিয়ে আমি এইখানে এইভাবে শো করাচ্ছি, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তো মজার বিষয় হলো আমরা যখন বাম থেকে চিন্তা করতেছি, যখন আমি বামে চিন্তা করতেছি, তখন কিন্তু লেফটে আমার পজিটিভ মোমেন্ট আসতেছে। কিসের জন্য আমি বলতেছি, ডিরেকশনটা মানে মোমেন্ট সাইন কনভেনশনটা পজিটিভ কার জন্য, এই যে ক্লকওয়াইজের জন্য। পর কিসের, এই যে লেফট সাইডের মোমেন্টের জন্য। হ্যাঁ, আবার যদি আমি রাইট সাইডের দিকে তাকাই, রাইট সাইডের দিকে আমি যখন রাইট সাইডের দিকে তাকাচ্ছি, তখন আমার মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এইবার আমি যেহেতু রাইট সাইডে আসি, তো এই রাইট সাইডের মোমেন্টটাকে আমি পজিটিভ মোমেন্ট ধরে নিচ্ছি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, যে আমরা এই যে লেফট সাইডের দিকে আমরা নর্মালি আগের 1-1-1-2-2-1 মানে সলিড মেকানিক্স পড়ানোর সময়, তো আমরা নর্মালি এই দিক থেকে মোমেন্টটা আসতো সবসময়, তো আমরা এইদিকে পজিটিভ নিতাম মোমেন্টটা। কিন্তু আমরা কখনো এরকমভাবে চিন্তা করি নাই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টও পজিটিভ হইতে পারে। কোন ক্ষেত্রে সেটা, সেটা যদি আমাদের লোডিংটা যদি আমাদের মোমেন্টের মানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের বামে থাকে, আমি যার সাপেক্ষে যেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা বের করতেছি, সেই পয়েন্টের লোডিংটা যেন যদি আমাদের বামে থাকে, সেক্ষেত্রে আমরা ওই যেই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা সেটাকে আমরা পজিটিভ ধরে নেব। তো আমরা এইভাবে একটু চিন্তা করলেই বুঝতে পারি। তো এইটার উল্টাটা যদি আমরা একটু দেখি, এটা উল্টাটা একটু অনেকে মাথায় আসতেই পারে যে কেন আমি এরকমভাবে ধরবো। তো এইটার উল্টাটা যদি আমি দেখি, যে আমি লোডিংটা এবার উল্টা পাশে দিচ্ছে, দেখি আমি এবার কিন্তু এতক্ষণ লোডিংটা ছিল উপর থেকে নিচে, তো এইবার আমাদের লোডিংটা আছে নিচ থেকে উপরে। হ্যাঁ, তো অথবা মানে হ্যাঁ নিচ থেকে উপরেই। তো এবার কিন্তু আমাদের ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে, ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে, এই যে এরকম হবে আমাদের বিমের ডিফ্লেকশন শেপটা এরকম হবে, মানে এখানে হগিং হবে, স্যাগিং ছিল আগের বার, এখানে হগিং হবে। তো এখানের মধ্যে আমাদের হগিং হবে এইখানে এই সেকশনের বিমের এই সেকশনের জন্য। তো এখানের মধ্যে আমি একটু দেখি, যদি এই যে এই মোমেন্টটা কাজ করতেছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে,
তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্ট কাজ করার জন্য আমার এই মোমেন্টটা ঘুরে গিয়েই এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। আবার যদি আমি এখানের দিকে তাকাই, এই যে ডান পাশে ডান সেকশনের দিকে, তাহলে এখানে একটা মোমেন্ট কাজ করতেছে, মানে ফোর্স কাজ করতেছে। আমি এই পয়েন্টের সাপেক্ষে বের করতেছি যেহেতু, তো এখানে একটা পজিটিভ মোমেন্ট দিবে। এই মোমেন্টটা ঘুরে গিয়ে আমাদের এখানে পজিটিভ মোমেন্ট আসবে আর কি। এখানে পজিটিভ মোমেন্ট আসবে। পজিটিভ মোমেন্ট কোথায় আসবে? রাইট সাইডে আসবে। আর এখানে নেগেটিভ মোমেন্ট কিসের জন্য আসবে? মোমেন্ট ফর লেফট সাইড। নেগেটিভ পজিটিভ এখানে বলাটা উচিত হলো না, আমি একটু ইম্প্রোভাইজ করে দিই। এটা হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আর এখানে ক্লকওয়াইজ মোমেন্ট কোন সাইডে আসছে? রাইট সাইডে আসছে। কিন্তু আমাদের নর্মাল লোডিং কন্ডিশন কি এরকম? আমাদের কিন্তু নর্মাল লোডিং কন্ডিশন এরকম না। আমরা নর্মাল লোডিং কন্ডিশন এরকম দেখে দেখে অভ্যস্ত। এই যে এটা দেখে দেখে অভ্যস্ত আমরা, এই যে এই পার্টটুকু দেখে দেখে অভ্যস্ত। এই জন্য আসলে আমাদের নর্মালি লেফট সাইডে যদি আমাদের পজিটিভ মোমেন্ট থাকে তখন আমরা সেটাকে পজিটিভ হিসেবে চিন্তা করি। এখানের মধ্যে এই মোমেন্টটা কিন্তু নেগেটিভ হবে, এই মোমেন্টটা কিন্তু নেগেটিভ হবে। আমরা নর্মালি যদি পজিটিভ লেফট সাইডে থাকে তাহলে আমরা ওটাকে পজিটিভ হিসেবে চিন্তা করি। আর যদি রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকে তাহলে আসলে এটাকে আমরা নেগেটিভ হিসেবে চিন্তা করি। না না না, সরি সরি, রাইট সাইডে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকলে সেটাকে পজিটিভ হিসেবে চিন্তা করব। আর রাইট সাইডে যদি আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট থাকে তাহলে আমরা নেগেটিভ হিসেবে চিন্তা করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এত কথা বলছি কিসের জন্য? এত কথা বলছি, আমরা এখন এই যে বিমটা দেখব, এই বিমটাকে আমরা আসলে সেগমেন্টে ভাগ করে নেব। সেগমেন্টে কেন ভাগ করব? কারণ আমাদের এখানে আমরা চিন্তা করব এই 20 কিলোনিউটন লোডটা একবার এই পাশে কাজ করতেছে, একবার এই পাশে কাজ করতেছে, এভাবে চিন্তা করব। তো আমরা একটা টেবিল করব, টেবিল ফর্ম করব। টেবিল ফর্মের মধ্যে আমাদের কিছু জিনিস আমাদের জানতে হবে। আর সবার আগে এই টেবিলটা একটু দেখাই নিই। এই ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেবিলটা একটু দেখাই দিই। আমার এখানে এরকমভাবে, এই যে সবার আগে আমি যেটা বলছিলাম যে আমাদের একটা এরকম একটা বিম আছে, মানে এখানে একটা আমাদের এখানে একটা বিম আছে, বিমের এখানে একটা হিঞ্জ আছে। তো এখানে তারপরে আমাদের আরেকটা ইয়ে আছে, সাপোর্ট আছে। তো এখানে চিন্তার কোনো কারণ নেই, এটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার। কারণ হলো আমাদের এই যে এখানের মধ্যে আমাদের 3টা থাকার কথা, তার মধ্যে একটা চলে যাবে। আর এখানে একটা হিঞ্জ আছে, হিঞ্জের জন্য ওই যে আমার ডিটারমিনেন্সি, ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। তো এখানে আমাদের হিঞ্জের জন্য একটা বাদ যাবে, এখানের মধ্যে আমার 2টা থাকার কথা, এইটা বাদ চলে যাবে। তো 1 2 আর এই যে 3 4, তো 4টার মধ্যে থেকে একটা চলে গেছে, এই যে হিঞ্জের জন্য একটা বাদ যাবে, 1 বাদ যাবে। এই জন্য আসলে আমাদের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 3 থাকবে, কোনো সমস্যা নাই এটার মধ্যে। তো আমরা যেটা করব, আমরা নর্মালি এই যে এই পার্টটুকু আছে না, তো বাম পাশের পার্টটুকু মানে হিঞ্জের বামের দিকে যে পার্টটুকু সেটুকুকে আলাদাভাবে করব, হিঞ্জের ডানের যে পার্টটুকু সেটুকুকে আলাদাভাবে করব। করার পরে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের টেবিলটা কীরকমভাবে ফর্ম করতে হবে সেটা আমরা দেখব। তো এখন যদি আমি একটু আসি টেবিলের দিকে দেখতেছি কিছু ওয়ার্ড লেখা আছে। একটা আছে পোর্শন, একটা আছে অরিজিন, একটা আছে লিমিট ক্যাপিটাল এম, তারপর থিটা মিটা কিছু যেন একটা আছে। তো এই যে আসলে আমাদের এখানে পোর্শন মানে কি? পোর্শন মানে আমি যে একটু আগে বললাম যে আমরা এই বিমটাকে কিছুটা সেগমেন্টে ভাগ করে নেব, যে আমরা পুরা বিমটাকে অ্যানালাইসিস করব না, আমরা সেগমেন্ট ওয়াইজ অ্যানালাইসিস করব। তো এখানেও আসলে আমরা সেগমেন্ট ওয়াইজ অ্যানালাইসিসই করব। তো এই যে এখানের মধ্যে আমাদের বিমের যেই কন্ডিশনটা আছে, যে এই যে একটা যদি আমাদের একটা বিম হয়, এখানে আমাদের একটা বিম হয়, তো এই বিমটাকে আমরা যদি একটা এখানে বিম হিসেবে চিন্তা করি, এই বিমটাকে আমরা আসলে 3টা সেগমেন্টে ভাগ করে নিতে পারি। আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা আসলে এইটাকে 3টা সেগমেন্টে ভাগ করতে পারি। 3টা না, আরো বেশি করা যায়। হ্যাঁ, আরো বেশি করা যায়, 4টা সেগমেন্টে করা যায়। যাই হোক, আমরা এই যে এবি পার্টটুকু একটা সেগমেন্ট করব, বিসি পার্টটুকু একটা সেগমেন্ট করব, সিডি পার্টটুকুকে একটা সেগমেন্ট করব, একটা ডি পার্টটুকু একটা সেগমেন্ট করব, 4টা সেগমেন্ট। এই যে এবি আর বিসি,
এই যে এইটাকে আমরা লিখে ফেললাম, সেগমেন্টটাকে আসলে সেগমেন্ট না লিখে পোর্শন লেখা হয়েছে, আমরা চাইলে সেগমেন্টও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবি পোর্শনে আমাদের এখানে এবি পোর্শনের জন্য রাখলাম, তারপরে বিসি পোর্শন, সিডি পোর্শন, ডিই পোর্শন, মানে আমাদের যেখানে যেখানে লোড শুরু হবে আর যেখানে যেখানে লোড শেষ হবে ওই পার্টিকুলার লোডটা সেখানে আমরা একটা একটা সেগমেন্ট করব। এখানে যদি আমাদের আরেকটা লোড এখানে এরকমভাবে থাকতো, এই যে এখানে একটা লোডিং থাকতো আর এখানে এই পয়েন্টটা যদি এফ হইতো, তাহলে আমরা একটা লিখতাম যে এফ, এফ বি, তারপর হলো বিসি, সিডি আর হলো ডিই, এরকম সেগমেন্ট ওয়াইজ করে নেওয়া লাগতো। তো যাই হোক, আমাদের এখানে লোডিং কন্ডিশনটা এরকম আছে যে আমাদের সেগমেন্ট আছে, হিঞ্জ আছে মাঝখানে। তো তো এখানের মধ্যে আমাদের এবি সেগমেন্টটা এরকমভাবে আছে, 4টা সেগমেন্টে ভাগ করে নিলাম, যেটা বললাম। আরেকটা জিনিস সেকেন্ডে দেখি, সেটা হলো অরিজিন। আমি অরিজিন বলতে কি বোঝাচ্ছি? অরিজিন বলতে বোঝাচ্ছি যে আসলে আমি কোন দিক থেকে ওই বিমটার দিকে তাকাচ্ছি। আসলে আমাদের যখন শুরুতে আমি যখন বললাম যে এই বিমটাকে আমি পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে, পয়েন্টের রেসপেক্টে অ্যানালাইসিস করব, আমি আসলে এই স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করার জন্য আমি একটা পয়েন্টে দাঁড়াবো, পয়েন্টে দাঁড়ায় সামনের দিকে তাকাবো, সামনের দিকে তাকায় দেখবো কোন দিকে আসলে আমাদের লোডিংটা কম আছে। আচ্ছা, আমি একটু দেখি তো, কল্পনা করি তো কী অবস্থা। আমি যদি এইখানে এই বিমটার ক্ষেত্রে তাকাই, যে এই বিমটার ক্ষেত্রে আমি যদি এ পয়েন্টে দাঁড়াই, এ পয়েন্টে এসি সেগমেন্টে আমার এই পয়েন্ট থেকে এসি সেগমেন্টের দিকে যাওয়ার জন্য আমার কয়টা লোড আছে? এ পয়েন্টের থেকে এসি সেগমেন্টে যাওয়ার জন্য আমার কয়টা লোড আছে? কয়টা লোড আছে বলতে অবভিয়াসলি একটা লোড আছে, আর কোনো কিন্তু লোড নাই যদি আমি এসি সেগমেন্টের কথা চিন্তা করি। কিন্তু আমি ডি পয়েন্টে দাঁড়ায়া এসি সেগমেন্টের দিকে তাকাই তো, আমি এই পয়েন্টে দাঁড়ায় আছি, আমি এই পয়েন্টে দাঁড়ায় আছি। তো এই পয়েন্টে দাঁড়ায়া আমি এসি সেগমেন্টের দিকে তাকাচ্ছি। এসি সেগমেন্টটা এই ডি পয়েন্ট থেকে কতটুকু ডিস্টেন্সে? আমি যদি চিন্তা করি 15 আর 10। তো আসলে আমাদের এখানে কয়টা লোড আছে? সবার আগে আমার মাথার উপর 50 কিলোমিটার লোড আছে, তারপরে আমার এখানে আরবি পরিমাণ একটা লোড আছে, তারপরে আছে হলো 20 কিলোমিটার পরিমাণ লোড আছে। তো আমার এখানে আমি বলছিলাম কি, সবার আগে রিয়াকশনটা বের করবো, তারপর মোমেন্ট বের করবো। আর মোমেন্ট বের করার জন্য আমার সবার আগে রিয়াকশনগুলো জানতে হবে বা ফোর্সগুলো জানতে হবে। আর আমরা জানি যত বেশি রিয়াকশন থাকবে তত বেশি মোমেন্ট আমাদের জেনারেট হবে। আর আমরা চাবো না যে আমাদের পরীক্ষার হলে ওই বিষয়টা লেন্দি হোক। এই জন্য আসলে আমরা অরিজিনটা এমনভাবে সিলেক্ট করব, বা আমি যে জায়গায় থেকে শুরু করব সেই জায়গাটা এমনভাবে সিলেক্ট করব যেন আমার ওই যেই পার্টিকুলার লোডিং কন্ডিশনটা, বা লোডিং কন্ডিশন না স্যার, ওই পার্টিকুলার সেগমেন্টে আমার কম থেকে কম, অ্যাট লিস্ট অ্যাজ পসিবল আমাদের সেখানে আমাদের ফোর্স থাকে আর কি, এক্সটার্নাল ফোর্স থাকে। আমি আবার বলতেছি, আমরা কোনো একটা স্ট্রাকচারকে অ্যানালাইসিস করার সময় ওই সেগমেন্টটাকে ধরো এমনভাবে ভাগ করে নেব যেন ওখানে কম থেকে কম পরিমাণ আমাদের ফোর্স থাকে। হ্যাঁ, তো আমি যদি এই পয়েন্টে দাঁড়াই, তাহলে এই পয়েন্টে এসি সেগমেন্টের দিকে তাকানোর জন্য আমাদের এখানে কয়টা ফোর্স আছে? মাত্র 20 কিলোনিউটন ফোর্স আছে। কিন্তু আমি যদি ডি পয়েন্টে দাঁড়াই, তাহলে আমার ডি পয়েন্টের দিকে তাকায়, এসি সেগমেন্টের দিকে দাঁড়ায়, এসি সেগমেন্টের দিকে তাকাইলে সবার আগে আমার 50 কিলোনিউটন পরিমাণ মাথার উপরেই আছে, তারপর আরবি আছে, তারপর আছে 20, আর সাথে তো এই আর এ আসেই। তো এইরকম আসলে আমাদের লোডিং কন্ডিশনটার জন্যই এক্সট্রা লোড ক্যালকুলেশন যেন না হয়, এই জন্যই আসলে অরিজিনটা ধরা হয়। অরিজিনটার কাজ হলো আমি আসলে পজিটিভ ডিরেকশনে মোমেন্ট জেনারেট হচ্ছে নাকি নেগেটিভ ডিরেকশনে মোমেন্ট জেনারেট হচ্ছে সেই বিষয়গুলো মানে আমাদেরকে জানানো আর কি। তো এইখানে আসলে আমাদের এসি সেগমেন্টের জন্য, এই এসি সেগমেন্টের জন্য আমি ধরলাম যে এইখানের মধ্যে সিটা ধরা হয়েছে। আমরা চাইলে এও ধরতে পারতাম। আচ্ছা, আরেকটা জিনিস, অরিজিন কিন্তু যে কোনো ইচ্ছা ধরা যায়, অরিজিন কিন্তু যে কোনো কিছুকে ধরা যায়। আমাদের এখানে সিটাকে ধরে করা হয়েছে, আমরা চাইলে এখানে এ ধরে করতে পারতাম, কোনো সমস্যা ছিল না আমাদের জন্য। তবে এই যে অরিজিন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে লিমিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আবার বলতেছে অরিজিন কিন্তু চেঞ্জ হয়ে গেলে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে সি ধরেই করি, তারপরে আসলে আমরা এ ধরে একটা আলাদা একটা ম্যাথে আমরা দেখে নেব। তো আমরা তাহলে অরিজিনটা এও ধরতে পারতাম, অরিজিনটা যেহেতু এখানে সি ধরে করা হয়েছে, তো আমি এখানে যেহেতু এই ম্যাথটাই দেখাচ্ছি তো সি ধরেই দেখাচ্ছি আর কি। তো এই যে সি ধরে এখানে সিটা অরিজিন, এখানে আমার এই যে এই বাম পাশে যেই অংশটুকু, এই অংশটুকুকে আমি অ্যানালাইসিস করতেছি এইখানে। এখানের মধ্যে এই যে ডান পাশে হলো সি, এখানে আমাদের
কীরকম আছে, এ থেকে এর থেকে আমাদের এখানে একটা 8 মিটার, হ্যাঁ 8 মিটার ডিস্টেন্সে আমাদের একটা ইউডিএল আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 3 কিপ পার ফিট। এই লোডটাই আসলে আমাদের এখানে কাজ করতেছে। আর সাথে এখানে একটা দেখে এক্সট্রা 10 কিপ পরিমাণ লোড আসছে। এইটা কোথা থেকে আসছে? এটা আসলে আমাদের এই যে ডান পাশে যত যে স্ট্রাকচারটা আছে, এই ডান পাশে স্ট্রাকচারের আমাদের রিয়াকশন থেকে আসছে। হ্যাঁ, ডান পাশে স্ট্রাকচারের রিয়াকশন থেকে আসছে। ডান পাশে স্ট্রাকচারটা কীরকম? আমাদের এখানে এই লোড, এখানে এইটুকু ডিস্টেন্স হলো 4, আর এইটুকু ডিস্টেন্স হলো 4, আর উপরে আছে হলো 20। তো আমি জানি অর্ধেক ভাগ হয়ে যাবে আমার এই যে আর ই, এই যে রিয়াকশন অ্যাট ই বা আর ই, এই আর ইটা হবে 10 কিপ। আর এইখানের মধ্যে আরেকটা লোড নিচের দিকে দেওয়া ছিল, সেটা হলো আমাদের 10 কিপ। এই 10 কিপটাই কিন্তু আসলে এখানে লেখা আছে। ওকে, তো এই জন্য আসলে আমাদের এই ইউডিএল এর সাথে একটা শেষের দিকে 10 কিপ পরিমাণ লোড এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। হ্যাঁ, তো শুরুতেই এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানের মধ্যে আমাদের 10 কিপ পরিমাণ লোড ডাউনওয়ার্ড কাজ করতেছে। তো আমরা এখন যেটা করব, আমরা এই যে রিয়েল সিস্টেম মোমেন্টটা বের করব। না না না, আরেকটা জিনিস দেখি। তারপর এই যে এসি সেগমেন্টে আমাদের এবি সেগমেন্টে আসলাম, এবি সেগমেন্টের অরিজিনটা ধরা হয়েছে সি, বিসি সেগমেন্টের অরিজিনটা ধরা হয়েছে সি। আবার এই যে সিডি সেগমেন্টটা, সিডি সেগমেন্টের অরিজিনটা ধরা হয়েছে সি। আর এই যে ই ডিই, ডিই সেগমেন্টের অরিজিনটা ধরা হয়েছে ই। কেন ধরা হয়েছে? কারণ এখানে অলরেডি আমার একটা ফোর্স ছিল। তো এই ফোর্সটা আসলে আমাদের যেন ভ্যানিশ হয়ে যায়, এই জন্য আসলে আমাদের এইখানে এই যে ডি সেগমেন্টের জন্য সিটা ধরা হয় নাই, ই ধরা হয়েছে। তো আমি বলছিলাম কি, যে আমি অরিজিন ধরা মানে কি, আমি ওই পয়েন্টটা দাঁড়াবো, এই পয়েন্টটা আমি দাঁড়াবো, এই পয়েন্টটা আমি দাঁড়ায় এদিকে তাকাবো। এদিকে তাকাইলে আমি ডি সেগমেন্টের জন্য আমার সবার আগে 20 কিলোমিটার লোড আছে, তারপরে আবার এই যে আর ই পরিমাণ লোড আছে। তো এত ঝামেলা আমি যাব না, দুইটা লোড। আর আমি যদি এখানে মানে সিতে দাঁড়াইলে আমার দুইটা লোড আসতেছে, ইতে দাঁড়াইলে কয়টা লোড আসতেছে আমি দেখি। ইতে দাঁড়াইলে আমার ডির মধ্যে এই যে ডি আসলে জাস্ট রাইট আমরা চিন্তা করি, যে আমরা যেই মুভিং লোডের ক্ষেত্রে চিন্তা করি, ডি মানে হলো ডি এর জাস্ট রাইট পর্যন্ত আমরা চিন্তা করতেছি। তো এই জন্য আসলে আমরা এই জাস্ট রাইটের চিন্তা করার জন্য আমরা জাস্ট একটা লোড যেন থাকে এইভাবে চিন্তা করতেছি। এই জন্য আসলে আমাদের 10 কি পরিমাণ একটা লোডই থাকে। তো এই জন্য আসলে আমাদের অরিজিনটা ই ধরাইছে। তো এইখানে লিমিটে আসলে এখন আসি। এখন তো লিমিটটা আসলে এরকমভাবে আসে, লিমিটটা লিমিট। এখন লিমিটের মধ্যে যদি আমরা আসি, তো লিমিটটা আসবে কোথা থেকে? আমাদের আমি যেই পয়েন্টটা দাঁড়াইছি, এই যে এই পয়েন্টে, এই যে সি পয়েন্টটা দাঁড়াইছি না, তো সি পয়েন্টটা দাঁড়াইছি, তো সি পয়েন্টটা দাঁড়াইলে আমার লিমিটটা আসবে হলো অলরেডি এই যে এইখান থেকে কিন্তু শুরু হবে। এই পয়েন্টটা যদি 0 হয়, এখানে এই পয়েন্টটা হলো 4, এই পয়েন্টটা হলো 8, এই পয়েন্টটা হলো 16, আর এই পয়েন্টটা হলো 20। হ্যাঁ, আমি যদি ডান পাশ থেকে চিন্তা করি, আমি যদি বাম পাশ থেকে চিন্তা করি, তাহলে কিন্তু আবার এই ডিস্টেন্সটুকু আলাদা হয়ে যাবে। মানে এটা আসলে আমাদের লিমিটটা ইজ অল অ্যাবাউট ডিস্টেন্স। আমি আগেও বলছিলাম ইনিশিয়াল আর ফাইনাল। তো এই যে আমি যদি ডান পাশ থেকে চিন্তা না করে বাম পাশ থেকে চিন্তা করি, তাহলে আসলে আমাদের লিমিটটা এরকম আসবে, যে এই লিমিটটা হলো এই পয়েন্টটা 0, এই পয়েন্ট 8, এই পয়েন্টটা হলো 16, এই পয়েন্টটা হলো 20, আর এখানে হলো 24। হ্যাঁ 24। তো আমাদের কিন্তু এই বরাবর গেলেও 24ই আসবে। হ্যাঁ, তো আমরা যেহেতু অরিজিনটা ডানে ধরাইছে, তো আমরা এই জন্য অরিজিনটা ডানে ধরে, মানে অরিজিন ডানে ধরা হয়নি, হ্যাঁ অরিজিনটা ডানেই ধরাইছে। হ্যাঁ, অরিজিনটা যেহেতু ডানেই ধরাইছে, আমরা আসলে লিমিটটা শুরু করব এই যে এই 0 পয়েন্ট থেকে। এই 0 পয়েন্ট থেকে আমরা সবার আগে শুরু করছি কোথা থেকে দেখি তো। এটা আসলে আমাদের 8 পয়েন্ট, কিন্তু এটা 16 পয়েন্ট, আর এখানে আবার হলো 24 পয়েন্ট। এটা 20 না, সরি, এটা 24। হ্যাঁ, এটা 24, 24। আমাদের এই 24 পয়েন্ট। তো আমাদের এই যে অরিজিনটা কোথায় ধরছি, আমরা অরিজিনটা কিন্তু ধরছি 8-এ। হ্যাঁ, তো
তো অরিজিনটা 8 এ ধরার কারণে আমাদের এই যে এইখান থেকে আমাদের এই লোডটা কতটুকু আসতেছে, এই এবি সেগমেন্টের এই লোডিংটা কতটুকু আসতেছে, সরি সরি সরি, আমাদের একটু পয়েন্টটা ধরা ভুল হয়ে গেছে। আমরা পয়েন্টটা ধরতে হয়তো এই পয়েন্টের থেকে, আমাদের অরিজিনটা যেহেতু এখান থেকে ধরছি, আমরা আসলে এখান থেকেই ক্যালকুলেট করব হিসাবটা। তো ক্যালকুলেট করব আমরা এই পয়েন্টের থেকে, সি পয়েন্টের থেকে, সি পয়েন্টের থেকে ক্যালকুলেট করব। অরিজিন যদি ই ধরতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটু আগে যেরকম ক্যালকুলেশনটা আসছিল সেরকম আসছিল, আমি যে এইটা ই ধরে ক্যালকুলেশন করে ফেলছিলাম। হ্যাঁ, আসলে আমরা এই যে এই পয়েন্টটাকে জিরো ধরবো, এই পয়েন্টটাকে জিরো ধরবো, এইটা হলো তাহলে আমাদের বাম পাশে 8, আর আরেকটা 8 এখানে আছে, এখানে হলো 16। হ্যাঁ, তো আমার যদি আমি চিন্তা করি ডান পাশে, ডান পাশে চিন্তা করলে এখান থেকে এটা হলো 4 আর এটা হলো 8। তো একটু আগে এই যে ই অরিজিনটা ছিল, তো এখানে আসলে গুলা গেছে। পরীক্ষার হলে এই বিষয়গুলোই আসলে আমাদের খেয়াল রাখার মতো জিনিস। তো আমাদের এখানে তো এবি সেগমেন্টটা কতটুকু আছে এই অরিজিন থেকে ডিস্টেন্সে, এই বি পয়েন্ট শুরু হয়েছে কোথা থেকে, 8 থেকে কত পর্যন্ত, এই যে ইনিশিয়াল ভ্যালু এইটা 8 লোয়ার লিমিট, আর এই যে 16 আপার লিমিট। তো এই জন্য আসলে আমাদের 8 থেকে 16 লেখা হয়েছে এখানে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার আছে। তারপরে এই যে বিসি সেগমেন্টের অরিজিনটা কোথায়, বিসি সেগমেন্টের অরিজিন এই যে আমাদের একটু আগে আমার যেটা ভুল হয়েছিল, আমি আসলে আগের এই যে ডির অরিজিনের ইটা ধরেই ক্যালকুলেট করে ফেলছিলাম, কিন্তু আসলে আমাদের পরীক্ষার হলে অরিজিন দেখতে হবে, তারপর আমাদের লিমিট বসাইতে হবে। তো সবার আগে এই যে এবি এর অরিজিন কোথায়, সিতে। তো এই যে এবি অরিজিন সিতে, আর এবি এর অরিজিনের বি পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে, এই সি পয়েন্টের থেকে 8 ফিট দূরে শুরু হয়েছে বা 8 মিটার দূরে শুরু হয়েছে, এই জন্য আসলে 8, আর শেষ হয়েছে কোথায়, আরও 8 ফিট ডিস্টেন্স পরে, মানে আমাদের 16 মিটারে। তো এটা হলো 8 থেকে 16। তো বিসি সেগমেন্টের জন্য আমাদের এই সি পয়েন্টে আমরা দাঁড়ায় আছি। তো বিসি সেগমেন্টে সিটা শুরু হয়েছে বিতে, মানে 0 পয়েন্ট থেকে, আর গেছে কত দূর পর্যন্ত, 8 মিটার পর্যন্ত বা 8 ফিট পর্যন্ত। এটা ফিটে আছে, তো ফিট পর্যন্তই, এই জন্য আসলে 0 to 8। তো আমি এখানে আবার যদি সিডি সেকশন আসি, সিডি সেকশন আসলে কোথা থেকে শুরু হয়েছে, 0 থেকে 4 পর্যন্ত, এই যে 0 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে। আবার এই ডি সেগমেন্টটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে আমার 4 থেকে, আমি কিন্তু এখানে 4 এ আছি, 4 থেকে 8 এর মধ্যে। সরি, এই যে দেখে আবার আমার ভুল হয়ে গেছে। কীভাবে ভুল হয়েছে, কারণ আমরা অরিজিন কিন্তু সি ধরি নাই, একটু আগে যে অরিজিনটা আমরা ধরছিলাম এই যে এখানের মধ্যে, আমি বারবার বলতেছি এইটা আসলে পরীক্ষার হলে মাথা রাখার মতো জিনিস। একটু আগে আমার এবি পার্ট 2 করার সময় আমি ভুলে অরিজিনটা ই ধরে ফেলছিলাম, এইবার আবার অন্যগুলোর সাথে অরিজিনটা ধরতে গিয়ে আমি সি ভুলে ধরে ফেলছি, কিন্তু আসলে আমরা অরিজিন ধরছি কাকে, অরিজিন ধরছি আমরা কিন্তু ই কে। এই জন্য আসলে আমাদের ওইভাবে লিমিটটা করতে হবে। এই যে অরিজিন আমি যেহেতু ধরছি, তো আমাকে নতুনভাবে কাউন্ট করতে হবে এরকমভাবে। তো নতুনভাবে কাউন্ট করি, আমি এই পয়েন্টটা দাঁড়াইছি, এই পয়েন্টে আমি দাঁড়ায় আছি। এই পয়েন্টটা দাঁড়া থাকলে আমার ডিই এর ই পর্যন্ত, তাহলে আমার এই পয়েন্টটা যদি 0 হয়, তো এখানে হলো 4 আর এখানে হলো 8। তো 0 থেকে 4 লিমিটটা আসবে কত, 0 থেকে 4। এই বিষয়টা আশা করি ক্লিয়ার আছে। আবার বলতেছি, অরিজিন আমরা যেটা ধরবো, আমি সেখানে দাঁড়াবো, দাঁড়ায় ওই দিকে তাকাবো, তাকায় আমি ডিস্টেন্সগুলো কাউন্ট করব, আর যেই সেগমেন্টটা, যেই পয়েন্টটা অরিজিনের লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু হবে সেখান থেকে সেটা কাউন্ট করব, আর যে পয়েন্টে গিয়ে শেষ হবে সেটা আলাদাভাবে কাউন্ট করব, কাউন্ট করে সেভাবে লিমিটটা বসাই দেবো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এম যেটা বের করব সেটা আসলে এখানে একদম একটু শর্টকাটে করা হয়েছে, আমি একটু ভালো মতো একটু ইলাবোরেটভাবে করাই দিই। পেজ নিয়ে নিই নতুন। তো এই যে আমাদের যে লোডটা ছিল এটাকে ভাবে দিলাম। তো আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটাকে আমরা নিয়ে আসলাম এখানে। এখন আমি যে বলতেছিলাম যে আমাদের এখানে কিন্তু অরিজিনটা সি, হ্যাঁ, অরিজিন কিন্তু সি, আমি লিখে ফেলি অরিজিন সি। আর আমাদের যেই সি এর যেটা ইয়ে ছিল সেটা হলো এরকম যে হ্যাঁ, অরিজিনটা সি। ওকে, তো এখন আমরা অরিজিনটা সি,
আচ্ছা, আমি একটু আগে আমাদের লোডের মোমেন্টের যেই ডিরেকশনটা আমি সেখানে একটু দেখাই। আমি যদি ডান পাশে দাঁড়ায় থাকি, আমি যদি এই পয়েন্টে দাঁড়ায় থাকি, তাহলে রাইট সাইডে আমি দাঁড়াইছি না, আমার স্ট্রাকচারে রাইট সাইডে দাঁড়াইছি। রাইট সাইডে দাঁড়া থাকলে আমার অ্যান্টি ক্লোকওয়াইজ মুভমেন্টগুলো আমি সবসময় পজিটিভ ধরবো, আর ক্লোকওয়াইজ মুভমেন্টগুলো আমি সবসময় নেগেটিভ ধরবো। আবার বলতেছি, মানে অরিজিনটা যদি আমাদের রাইটে থাকে, রাইট সাইডে দাঁড়াইছি মানে অরিজিন আমার রাইটে আছে, অরিজিনটা যদি আমার রাইটে থাকে, তো আমি সুন্দর মতো যেটা আমার ক্লোকওয়াইজ মুভমেন্ট সেটাকে আমি নেগেটিভ ধরবো, আর অ্যান্টি ক্লোকওয়াইজ মুভমেন্টগুলো পজিটিভ ধরবো। কখন? যখন আমি আমার অরিজিনটা রাইট সাইডে ধরছি। কিন্তু আমার অরিজিনটা যদি লেফট সাইডে ধরতো, তখন কিন্তু আবার ডিরেকশনটা উল্টা হয়ে যাইতো। দু একটা ম্যাথ করলেই, প্র্যাকটিস করলেই হয়ে যাবে আশা করি। তো এই যে এখানের মধ্যে আমাদের এই যে এই আর এ, হ্যাঁ, তো এই যে এখানের মধ্যে আমাদের এরকমভাবে আসছে আমাদের এখানে লোডিংটা। এসি সেগমেন্টের এই যে এই মোমেন্টটা, এটা মোমেন্টটাও নিয়ে আসি এখানের মধ্যে, আমাদের কাজে লাগবে সামনে। তো মোমেন্টটা আমি একটু সাইডে ছোট করে রেখে দিই। তো আমরা আসলে মিলাবো এর সাথে, আমরা আসলে মিলাবো। তো আমাদের এবি সেগমেন্টটার মধ্যে লোড কোথায় কোথায় আছে, আমি যদি এটা একটু ফ্রি হ্যান্ড বিডিটা ড্র করে নিই, তো এখানের মধ্যে আমার একটা ইয়ে আছে, সাপোর্ট আছে। তো এটা হলো ফিক্স সাপোর্ট। এখানের মধ্যে আমার একটা ইউডিএল আছে। তো ইউডিএলটা সরায় আমি কিন্তু এখানের মধ্যে একটা ইউডিএলটা সরায় আমি একটা এখানে লোড দিতে পারি। আরেকটা লোড আছে কোথায়, আমাদের এই যে 10 কিপ পরিমাণ লোড আছে। তো এই 10 কিপ পরিমাণ লোডটা আমার এখানে আছে 10 কিপ। আর ইউডিএলটা সরায় না লিখে ইউডিএলটা দেই, তাহলে আসলে আমাদের একটা ইকুয়েশন ফর্ম করবো, যেহেতু আমরা আসলে ডিস্টেন্সটা জানি না। তো তো ইকুয়েশনটা এরকমভাবে আসবে। তো এরকম আমাদের লোডিংটা এরকমভাবে আসবে। এখানে একটা ইউডিএল আমরা দিলাম, এবং ডিস্ট্রিবিউটেড লোড 3 কিপ পারফেক্ট। আর হলো এইখানে আমাদের ইউডিএলটা শেষের দিকে, হ্যাঁ, এখানে 10 কিপ পরিমাণ লোড আছে। আচ্ছা, এই সেগমেন্টটা কিন্তু এখানে, বি সেগমেন্টটা এখানে, আমাদের ভুললে চলবে না। আর এটা সি পয়েন্ট। তো আমি চাচ্ছি যে এই সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা বের করতে। আচ্ছা, সি পয়েন্টটা কোথায় আছে, আমি যদি সাপোর্টটার দিকে তাকাই, সি পয়েন্টটা আসলে অরিজিনটা আমাদের রাইট সাইডে আছে। অরিজিনের রাইট সাইডে থাকলে আমার যেই আমি যদি লিখে দিই, রাইট সাইডে থাকলে ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। কখন? যখন আমার অরিজিনটা রাইট সাইডে আছে। তো আমি এখানে করে ফেলি, অরিজিনটা রাইট সাইডে আছে। আর এই যে আমি যদি তাকাই, এখানে তাকাই থাকি, তো এই যে এখানের মধ্যে থেকে আমাদের যে আমি ধরলাম এবি পয়েন্টটা, এই সেকশন থেকে আমার একটা মুভমেন্ট নিচ্ছি আমি, এই যে এখান থেকে একটা এক্স ডিস্টেন্স পরে আমার মুভমেন্ট নিচ্ছি। যেহেতু আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করবো এখন, তো আমরা এখন ইকুয়েশন বিল্ড আপ করবো, মানে এই যে এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্স হলো আমাদের এক্স, এইটুকু ডিস্টেন্স এক্স। এখন এই যে এখানে যদি আমি একটা মোমেন্ট নেই, মোমেন্টটা এই যে 10 কিপ পরিমাণের জন্য কি পরিমাণ ভ্যালুটা হবে কীরকম, যে 10 ইন্টু এক্স, খুব সহজেই এই যে ফোর্স ইন্টু তার ডিস্টেন্স। তো এখানে আমি মোমেন্ট নিলাম, মোমেন্ট, এই মোমেন্টে কিন্তু আমরা ওখানে লিখে ফেলবো। তো 10 ইন্টু এক্স। আচ্ছা, এখন পজিটিভ নাকি নেগেটিভ হবে সেই বিষয়টা একটু আসি, দেখি। এই যে আমরা যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, হ্যাঁ, আমাদের অরিজিন কোথায় আছে, অরিজিন আছে রাইটে। তো রাইটে থাকার কারণে আমাদের অ্যান্টি ক্লোকাস মোমেন্টটাকে আমরা পজিটিভ ধরবো, আর ক্লোকাস মোমেন্টটাকে নেগেটিভ ধরবো। এখন আমাদের এই যে 10 কি পরিমাণ মোমেন্ট লোডটা কি করতেছে, আমার সেটাকে ক্লোকাস ডিরেকশনে ঘোরাচ্ছে না, বা ঘোরানোর চেষ্টা করতেছে। আমি যদি একটু তাকাই, এটাকে এইভাবে ঘোরানো ট্রাই করতেছে, এই যে এইভাবে, জাস্ট এই 10 কি পরিমাণ লোডটা এটা এরমভাবে ঘোরানো ট্রাই করতেছে। তো এই জন্য আসলে আমরা, যেহেতু এই 10 কি পরিমাণ ফোর্সটা আমার এখানে, 10 কি পরিমাণ ফোর্সটা আমার এখানে ক্লোকাস মোমেন্ট দিচ্ছে, আসলে আমরা এর সামনে একটা নেগেটিভ চিহ্ন দিব। আবার বলতেছি, আমার যেহেতু অরিজিনটা আমার হাতের ডানে আছে, আর আমি যেহেতু ওই যখন আমরা ফোর্সটা দিছি, সেই ফোর্সটা আমাদের ওই কী করতেছে, আমাদেরকে ক্লোকাস একটা মোমেন্ট দিচ্ছে। তো এই মোমেন্টটা দেওয়ার কারণেই আমরা মেইনলি এই যে এখানে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিছি। হ্যাঁ, তো আবার আমি যদি একটু ইউডিএল এর ক্ষেত্রে চিন্তা করি, এবার কিন্তু আমাদের প্রত্যেকবার কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ করতে হবে, না, ডিস্টেন্স এক্সই থাকবে, মানে আমরা এক্স এর রেসপেক্টে আমরা বের করতেছি, যেহেতু আমরা তো ওই ইয়েটা জানি না।
কতটুকু ডিস্টেন্স পরে আছে আমি এই বিষয়টা জানি না। তো আমরা এবার এই যে এটা তো শেষ, এটা ধরে শেষ আমরা লিখে ফেলছি। এবার আমরা এখানের মধ্যে যে এই যে এখানে কাজ করতেছে কোথায়, আমাদের এই লোডটা এখানে কাজ করতেছে, রাইট? মানে ইউডিএলের মিডিল বরাবর কাজ করতেছে, কিন্তু মিডিলটা আমরা জানি না। তো এই মিডিল ধরলাম আমি এটা একটা মিডিল, এই মিডিলের থেকে আমাদের এইটা এক্স ডিস্টেন্স, এটা হলো আমাদের এক্স ডিস্টেন্স। এখন এখানে একটা কথা আছে, তো এটা হলো 4, এটা হলো 4, টোটালটা হলো এক্স। তাহলে এইটুকু কত ভাই? এইটুকু হলো আমাদের 4, তাহলে এইটুকু কত? এটা হলো এক্স মাইনাস 4, হ্যাঁ, এক্স মাইনাস 4। তো আমরা যেটা করব সেটা হলো আমাদের এইখানে কতটুকু ডিস্টেন্স আছে সেটা আমরা বের করব। মানে এই এখান থেকে এইটুকু ডিস্টেন্স এক্স মাইনাস 4, আমরা এই ডিস্টেন্সটুকু লাগবে আমাদের। আর ফোর্স কতটুকু আছে, ফোর্স কিন্তু আমি দেখতে হিসাব করে পাচ্ছি 3 ইন্টু 4 প্লাস 4 ইকুয়াল টু 8। তো এই যে এইখানে আমাদের এই ফোর্সটা কোনভাবে কাজ করতেছে, আমাদের এখানে কাজ করতেছে এরকমভাবে, যে আমাদের ফোর্সটা এরকমভাবে কাজ করতেছে হলো, এটা আসলে কিভাবে এরকমভাবে আসে এক্স মাইনাস 4। তো এখানের মধ্যে আমাদের এই যে 3 ইন্টু 4 প্লাস 4 ইকুয়াল টু 8, 3 ইন্টু 8, এটা আমাদের কি হলো? টোটাল ফোর্স। টোটাল ফোর্স কিসের জন্য? আমাদের এই যে ইউডিএল এর জন্য, টোটাল ফোর্স অফ ইউডিএল এর জন্য। আচ্ছা, এর সাথে আমাদের একটা ডিস্টেন্স গুণ করা লাগবে না মোমেন্ট বের করার জন্য? এই ডিস্টেন্সটা কতটুকু? এই যে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। আচ্ছা দেখি তো এই যে এই ডিরেকশনের মোমেন্টটা আমার কি কোন ডিরেকশনে দিচ্ছে? আমার অরিজিনটা আমার হাতের ডানে আছে, অরিজিনটা হাতের ডানে আছে, আর এই যে এই ফোর্সটা আমার ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। দ্যাটস ওয়াই আমি সামনে একটা মাইনাস চিহ্ন দিব। তো এটাই আসলে আমাদের এখানে লেখা হয়েছে। আমি একটু যদি মিলাইতে দেখবো, এই যে মাইনাস 10x মাইনাস 3 ইন্টু 8 ইন্টু এক্স মাইনাস 4। এই যে আমি এটা যদি আবার লিখে ফেলি এখানের মধ্যে, মাইনাস 10x মাইনাস 3 ইন্টু 8 ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, এইটা হলো আমার মোমেন্ট। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা মোমেন্ট জেনারেট করতে হবে, রিয়েল সিস্টেম মোমেন্ট। তো আমরা এখানে রিয়েল সিস্টেম মোমেন্টটা জেনারেট করে ফেলবো, এই যে আমাদের এখানে লেখা আছে। তো এবার আমরা এই বিসি সেগমেন্টে আসি। বিসি সেগমেন্টের অরিজিনটা কোথায়? আমাদের হাতের ডানে আছে। তো আমরা বিসি সেগমেন্টের অরিজিনটা এখানের মধ্যে এভাবে চিন্তা করতেছি, ডানে আছে। তো এই যে এখানের মধ্যে এই বিসি সেগমেন্টের অরিজিনের সেকশনটা হলো এইটা, এটা হলো সেকশনটা হলো কার জন্য? বিসি সেগমেন্টের জন্য। তো আমি যেহেতু একটা ভ্যারিয়েবল সেকশনে নেব, তো আমরা এখানে এক্স ডিস্টেন্স পয়েন্ট নেব। তো এই যে আমাদের যেই ইউডিএলের যেই মোমেন্ট বের করার সূত্র, ওই যে ইউডিএলের জন্য ইউডিএলের যে কনসেন্ট্রেশন অফ ইউডিএল বা ইউডিএলের যে ভ্যালুটা, এটা হলো 3 ইন্টু তার ডিস্টেন্স কত, টোটাল হলো এক্স, আর কাজ করতেছে কোথায়? x/2-তে। এই জন্য আসলে একবারে শর্টকাট করে লেখা হলো 3x²/2। এই যে এখানে আসলে শর্টকাট করে লেখা হলো 3x²/2। এখানে 30 না, আসলে এটা হলো 3। আমি যদি একটু পরিষ্কার করে দিই, এটা 30 না, এটা হলো 3, এটা হলো 3। অপোজিটের একটু বাড়া দিতে হবে, এটা হলো আমার 3। এই যে 3 ইন্টু এক্স বাই 2। আর এখানের মধ্যে আরেকটা আছে, সেটা হলো এই যে এইটা -10x। -10xটা কোথায় আসছে? এই যে আবার আমার যে ফোর্সটা ছিল এখানে আমাদের একটা -10x, এই যে এই ফোর্সটা কিন্তু আমার অরিজিনটা আমার যেহেতু হাতের ডানে ধরছি, আর এই ফোর্সটা আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তো আমরা এই জন্য আসলে এখানে একটা -10x পরিমাণ আমরা ফোর্স লিখে ফেলছি। ফোর্স না, সরি, 10x মানে তো মোমেন্ট। তো আমরা এখানে -10x পরিমাণ মোমেন্ট লিখে ফেলছি। আবার আমরা যদি সিডি সেগমেন্টের দিকে তাকাই, সিডি সেগমেন্টের দিকে তাকাইলে আমরা এখানের মধ্যে দেখতে পারবো সিডি সেগমেন্টের দিকে আমার অরিজিনটা কোথায়? সিতে। এই অরিজিনটা কোথায় এটা একটু দেখা ইম্পর্টেন্ট। তো সিডি সেগমেন্টের অরিজিনটা আমার সিতে। তো আমরা সুন্দর মতো এখানে ক্যালকুলেট করে ফেলবো, আর যে পয়েন্ট থেকে ক্যালকুলেট করবো সেখান থেকে একটা সেকশন টেনে ওখান থেকে একটা মানে ডিস্টেন্স এক্স ডিস্টেন্স আমরা কল্পনা করব। তো এখানের মধ্যে আমার সিডি সেগমেন্টের অরিজিনটা এবার হাতে আমার বামে আছে, তো অরিজিনটা আমার হাতের বামে আছে। তো
হাতের বামে থাকার কারণে আমার ক্লকওয়াইজ ডিরেকশনের মোমেন্টগুলো পজিটিভ হবে আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের মোমেন্টগুলো নেগেটিভ হবে যদি আমার হাতের বামে থাকে অরিজিনটা। দেখি তো অরিজিনটা আমার হাতের বামে আছে, আর এই যে 10 কি পরিমাণ ফোর্সটা আমার কোথায় দিচ্ছে, ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, রাইট? তো এই ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়ার জন্য আমার এখানের মধ্যে একটা 10x পরিমাণ মোমেন্ট আমার জেনারেট হচ্ছে। এখানে আর কি কোনো ফোর্স আছে? আমি কিন্তু আরেকটা জিনিস, একটা শর্টকাট বলতে আমি যেই সেগমেন্টের দিকে আসি সেই সেগমেন্টের দিকে আমি জাস্ট তাকাবো। আমি যেই সেগমেন্টে অরিজিন ধরছি, হ্যাঁ, অরিজিনটার দিকে দাঁড়াবো, আমি অরিজিনের দিকে তাকায় আমার বাকি যে স্ট্রাকচারটা আছে সেটাকে আমি ভুলে যাব। আমি যদি একটু দেখাই, আমার অরিজিনটা কোথায়, আমার অরিজিনটা সিতে। তো এই সি আর এই যে সি এর পাশে যে লোডটা আছে সেটা রাখবো, বাকি যে যা কিছু আছে পুরো পৃথিবী সেটা ভুলে যাব এখানের মধ্যেও। তো আমার এখানে আমি যদি এবি সেগমেন্টের ক্ষেত্রে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখবো যে এবি সেগমেন্টটা আমার কোথায়, হাতের ডানে, তো হাতের বামে, আর অরিজিনটা কোথায়, হাতের ডানে। তো অরিজিনটা দিকে দেখবো আর বাকি সব কিছু ভুলে যাবো। এই যে এবি সেগমেন্টে আমি যখন এবি সেগমেন্টে অ্যানালাইসিস করবো তখন আসলে আমি এই যে এবির এইটুকু ভুলে যাবো, এই যে আমাদের ফিক্স সাপোর্ট যেটা ছিল সেটা ভুলে যাবো, এই যে এই ফিক্স সাপোর্টটা ভুলে যাবো। ভুলে গেছি আমি, কোনো সমস্যা নেই। আবার ভুলে যাওয়ার পরে একদম ভুলে যাওয়া যাবে না, সলভ করার পরে আবার আগের সেকশন আসতে হবে যদি আমাদের অরিজিনটা ঠিকঠাক মতো ধরতে পারি। তো যেটা বলতেছিলাম যে সিডি সেগমেন্টের অরিজিনটা আমার কোথায়, সিতে, আর সেটা অবস্থান করতেছে কোথায়, হাতের বামে। হাতের বামে রাখবো, বাকি সব কিছু ভুলে যাবো। তো এখানে আমাদের জাস্ট একটাই ফোর্স আছে, সেটা হলো 10 কি পরিমাণ ফোর্স। 10 কি পরিমাণ ফোর্স ইন্টু দ্য ডিস্টেন্স 10 ইন্টু এক্স। আর যেহেতু আমার অরিজিনটা হাতের বামে আর ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করতেছি 10x-টা, তো এই জন্য আসলে আমরা ওখানে আমাদের একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিব আর কি, যে ক্লকওয়াইজ মোমেন্ট না, পজিটিভ মোমেন্ট। তো আবার আমি ভুলে গেছি, ভুলে গেলে তো হবে না, আমাকে আবার কাজ করতে হবে। তো এই জন্য আসলে আমাদের এইবার করব আমরা এই যে ডি সেগমেন্টটাকে অ্যানালাইসিস। ডি সেগমেন্টের অরিজিন কোথায়, অরিজিন ইতে। তো এই অরিজিনের ইটা রাখবো, বাকি সব কিছু আমি ভুলে যাব। অরিজিন এই যে ইটা রাখবো, বাকি সব কিছু ভুলে যাব। আর আমি বলছিলাম কি এই ইটা হাতের ডানে আছে, রাইট? তো হাতের ডানে থাকলে অ্যান্টি ক্লোকাস মোমেন্টটা পজিটিভ, ক্লোকাস মোমেন্টটা নেগেটিভ। হাতের ডানে আছে, আর এই যে 10 কি পরিমাণ আমার ফোর্সটা কি করতেছে, আমার এই যে সেগমেন্টটা থেকে এক্স ডিস্টেন্স দূরে দূরে আছে, আমার মোমেন্ট জেনারেট করতেছে 10 ইন্টু এক্স। এই জন্য আসলে আমাদের এখানে একটা পজিটিভ 10x পরিমাণ মোমেন্ট দেওয়া হয়েছে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। রিয়েল সিস্টেম মোমেন্ট, এই যে ক্যাপিটাল এম মানে রিয়েল সিস্টেম মোমেন্ট। তো এরপরের আমরা একটা ভিডিওতে এখানের মধ্যে আমরা আমাদের যেই ভার্চুয়াল সিস্টেম মোমেন্টটা সেটা দিয়ে আমরা পরবর্তী ম্যাথটা সলভ করবো। একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার আছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু জানাবা। আর হইলো এরপরে ভিডিওতে আমরা এই যে থিটাগুলো কোথা থেকে পাইলাম, থিটা ই কোথা থেকে পেলাম, সিবি কোথা থেকে পেলাম, সেই বিষয়গুলো আমরা দেখবো আর কি। আবার ডিফ্লেকশনগুলো বের করব। তো আশা করি এই ভিডিওটা বোঝা গেছে। ধন্যবাদ সকলকে। Damn.